জুলাই আন্দোলন গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে রাজধানীতে ব্লু ইকোনমি নিয়ে মেরিটাইম ইউনিভার্সিটির এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা জানান। নৌবাহিনী প্রধান জানান, সিভিল ও মিলিটারি সবাই মিলে কাজ করলে আমরা একটি সফল টেকসই নীল অর্থনীতি গড়ে তুলতে পারব। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির আয়োজনে ব্লু ইকোনমি নিয়ে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেমিনার। এতে বিশেষজ্ঞ সহ স্টেক হোল্ডাররা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বক্তৃতায় মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন তিনি। ন্যায় বিচারের জন্য জুলাই আন্দোলন, ছাত্রদের নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সংগ্রামী চেতনার প্রতিনিধিত্ব করে। জুলাই আন্দোলন সংস্কার, দুর্নীতিমুক্ত আত্মনির্ভর দেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধ করেছে। নৌবাহিনী প্রধান জানান, বিশাল সমুদ্রের নিরাপত্তার পাশাপাশি ব্লু ইকোনমি বাস্তবায়নে কাজ করবে তার বাহিনী। Our primary mission is of course safeguarding the country's sovereignty. বঙ্গোপসাগরের বিশাল এলাকা এখনো আমাদের অব্যবহৃত। অর্থনীতির জন্য কাজে লাগানো গেলে টেকসই উন্নয়নের জন্য কার্যকর হবে। নিরাপত্তা ও সামুদ্রিক বাস্তুসংস্থানে সমুদ্র অর্থনীতি দেশের জন্য দরকারি। নৌবাহিনী প্রধানের বিশ্বাস, সিভিল ও মিলিটারি যৌথ প্রয়াস নিশ্চিত করবে টেকসই সমুদ্র অর্থনীতি। নৌবাহিনী দেশের সমুদ্র সীমানা রক্ষা ছাড়াও ব্লু ইকোনমি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে। সামুদ্রিক শিল্প, পরিবহন ও পরিবেশ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নৌবাহিনী প্রধান জানান, বাংলাদেশের 1,18,000 বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকা রয়েছে। তিনি জানান, প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে পরিবেশ, নিরাপত্তা ও অর্থনীতির জন্য কাজ করতে হবে। নূরনবী সরকার, 71, ঢাকা।